السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال الله تبارك وتعالى: واتل عليهم نبأ ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. وقال الله تبارك وتعالى: فصل لربك وانحر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يزهي فلم يزهي فلم يحضر مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুসল্লিন কিরাম, আল্লাহ জাল্লা শানুহু লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে, পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে বিগত জুমাগুলোতে বেশ কয়েক জুমা ধরে
পরিপূর্ণভাবে সময় স্বল্পতার কারণে সব আলোচনা যদি সম্ভব হয় না, এবং সময়ের পরিস্থিতি বুঝে বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত হয়েছে। সে আলোচনার অন্যতম বিষয়গুলোর মধ্যে একটা বিষয় ছিল হজের আলোচনা। যতটুকু সম্ভব ততটুকু আলোচনা করা হয়েছে। এখন আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ মাস, যেটা হজের সাথে রিলেটেড, সম্পর্কিত। শুধু হুজ্জাজ হাজিরা নয়, হাজিদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকেও তাদের সঙ্গে শরীক করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, সেই নির্মাণের ইতিহাসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ পাক কবুল করছেন। এটা অকাট্য প্রমাণের দ্বারা প্রমাণিত যে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ তাআলা সেই ঘরকে ওই স্থানে, ওই জায়গায়, ওইভাবে এখনো দেখতে পাওয়া যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় কুদরত। হাজার হাজার বছর পরেও এখনো ওই ঘরকে অক্ষতভাবে, বরং আগের চেয়েও আরো সুন্দর, পরিবেশকে আরো সুন্দর, সুযোগ সুবিধা অপ্রতুল, এবং মানুষের দিলের যে আকর্ষণ, তাহবি ইলাইহি আফইদাতাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ সমস্ত মানুষের দিলকে এই ঘরের প্রতি তুমি আকর্ষণ তৈরি করে দাও, যে এমন আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করছেন, লা ইয়াকজি মিনহা ওয়াতারা। এই ঘরকে মানুষ যত দেখে, যত দেখবে, যত দিন দেখবে, যত বছর দেখবে, যত মাস দেখবে, কোনো দিন এই ঘরকে দেখার দ্বারা দিল ভরবে না। আমার ঘর, আপনার ঘর, আমার বাড়ি, আপনার বাড়ি, দুনিয়ার অন্যান্য যে পবিত্র স্থানগুলো আছে, যেগুলো দুই চারবার দেখার পরে আর সেদিকে মনের কোনো টান থাকে না, আকর্ষণ থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আর এই ঘরের মধ্যে এমন আকর্ষণ তৈরি করে দিয়েছেন যে কোনো মানুষের আকর্ষণ মুক্ত কখনো থাকে না, এবং কখনো মনে হয় দিল ভরে না। যারা গিয়েছেন আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আরো বারবার যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। যে আমাদের অন্তর কিন্তু ভরে না, যে ঘরকে দেখলেও সওয়াব হয়, যে ঘরে কোনো ইবাদত না করে শুধু বসে বসে তার দিকে তাকায় থাকলে ওই ব্যক্তির উপরে আসমানি রহমত আল্লাহ তাআলা নাযিল করেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন ওয়াজ্জিন ফিন নাস, আল্লাহ আমি ঘোষণা করলে কে শুনবে? বর্তমান সময়ের মতো তো এরকম না যে একটা টিপ দিলেই যে সারা দুনিয়ার মধ্যে এই খবর চলে যাবে, পৌঁছে যাবে, খবর পাওয়া যাবে। ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, আর সে ঘোষণা পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার। ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবি কুবাইস, পাহাড় তো নাই, পাহাড়ের হালকা একটু নমুনা আছে, যাকে বলে বর্তমান সময়ে সাফা মারওয়া পাহাড়ের পাশেই বাদশার বাড়ি, যার যে পাহাড়ের উপরে, এটাকে বলা হয় জাবাল আবি কুবাইস। সেখানে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন মানুষকে এই ঘরের তাওয়াফের জন্য, এই ঘরের হজ করার জন্য। আল্লাহ তাআলা ওই আওয়াজকে সারা দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহ পৌঁছান। আর যাদের তৌফিক হয়েছে, লাব্বাইক বলেছে, কেউ একবার, দুইবার, তিনবার বা যতবার সে বলছে, আল্লাহ পাক তাকে ওই ঘর জিয়ারত করার ততবার তার নসিব হবে। সুবহানাল্লাহ। এজন্য ওই ঘরে যখন কেউ নিয়ত করে যায়, একটা নিয়ম এবং একটা পদ্ধতি আছে, যে ঘরের চতুর্পাশে কিছু জায়গাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে কিভাবে প্রবেশ করতে হবে। যেমন আমরা নামাজে যখন আসি, নামাজে যখন শরীক হই, তখন পাক পবিত্রতা হাসিল করে তারপরে তাকবীরের মাধ্যমে নামাজে, তাকবীরে তাহরিমের মাধ্যমে নামাজে উপস্থিত হই, শরীক হই। আল্লাহ পাক এমন কিছু জায়গা বাছাই করে দিয়েছেন, যে জায়গাগুলো ওই জায়গা পর্যন্ত এবং এর আগে থেকেই একটা প্রস্তুতি থাকে, ওই স্থানে ইহরাম করে তারপরে সেখানে প্রবেশ করতে হবে। এটাই হলো তাহরিমা। মানুষের শরীর এলোমেলো, ময়লা, সে অবস্থাতেই আল্লাহ পছন্দ করেন, এবং সেভাবেই বিনয়ের সাথে আল্লাহর ঘরের জিয়ারত পর্যন্ত বিনয় অবনত হয়ে আল্লাহর ঘরকে দেখতে যাওয়া, জিয়ারত করা, নিজের দুনিয়া এবং আখিরাত দুইটাই চাওয়া, বিশেষ করে আখিরাতকে চাওয়া, আখিরাতকে সুন্দর করা। প্রথম দর্শনের দ্বারা, জিয়ারতের দ্বারা বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। বহু মানুষ প্রথম দেখাতেই দিলের কাইফিয়তের উপরে, অবস্থার উপরে নির্ভর করে বেহুশ হয়ে পড়ে যায়। পৃথিবীর ইতিহাসের মধ্যে আর দ্বিতীয় কোনো স্থান আছে কিনা আমার জানা, যে দেখলো আর দেখার সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে গেছে। তার কাইফিয়তটা কি, তার অবস্থাটা কি, সেই অবস্থাটা কে তৈরি করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। এই জন্য এই মাসের মধ্যে বিশেষ করে দুইটি দোয়া, যার কয়েকদিন পরেই জিলহজ মাসের চাঁদ দেখা দিবে, কিন্তু হজের মাসটা শুরু হয়ে গেছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমাকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের যিনি স্রষ্টা, হানিফা, একনিষ্ঠভাবে তার দিকে আমি মুতাওয়াজ্জা হইলাম, তার দিকে আমি ফিরলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআন শরীফের আয়াত। আমরা মুখস্থ করে নেব, আমি বেশি বেশি পড়ব, মুখস্থ করব এবং মুখস্থ করে বেশি বেশি আমরা এটা করবো। যেটা আমরা নামাজের আগে অনেক সময় যায় নামাজের দোয়া আমরা করে থাকি। যাই হোক, এটা কোনো জরুরি বিষয় না, এটা আমরা পড়লে পড়তে পারি। কিন্তু বিশেষ করে এই মাসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরকে নির্মাণ করলেন, আর ঘরকে নির্মাণ করে তারপরে তিনি এই দোয়াটা করছেন, ওমা আনা মিনাল মুশরিকিন। আরেকটা দোয়া আছে কোরআন শরীফের আয়াতে, হাদিসের দ্বারা প্রমাণিত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার ইবাদত অথবা আমার কুরবানি অথবা আমার হজ, একাধিক অর্থে নুসুক শব্দের অর্থ ব্যবহার, যে আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা বেশি বেশি পড়া। সারা বছরের কিছু আমল দেওয়া আছে, কিছু আমল যেগুলি কন্টিনিউ করতে হয় নিয়মিত, আর কিছু আমল যেটা কন্টিনিউ না, ওই সময় ভিত্তিক। তো সময়ের মধ্যেও যে হজের সময়ে কিছু আমল আছে যে আমলগুলো করতে হয়, কুরবানির সময় কিছু আমল আছে যে আমলগুলো করতে হয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সূরা তো আমরা সবাই জানি। কোরআন শরীফের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, লিল্লাহ লিরাব্বিকা তোমার রবের জন্য। আমরা আমাদের নামাজ পড়ি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, অন্য কোনো কিছুর জন্য, অন্য কোনো কিছু পাওয়ার জন্য না। আমাদের নামাজ আমাদের রবের জন্য। ওয়ানহার, এবং কুরবানি করো তোমার রবের জন্য। এই কুরবানি আমরা তো অনেক সহজভাবে পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কুরবানির হুকুমটা তো সহজ ছিল। 84 বছর বয়সে একমাত্র সন্তান ছেলে পাইছে। কত বছর বয়স আশা করা যায়? 84 বছর আমরা বাঁচবো? কল্পনা করা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার উম্মতের বয়স মা বাইনা সিদ্দিন ইলা সাবি, 60 থেকে 70 বছর। তা আমার বয়স 50 পার হয়ে গেছে, তখন 60 আর কয়দিন? দুনিয়া শেষ, শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে আমরা আবির্ভূত। এরপরে আমাদের পরকালের জীবন শুরু।
সময় খুব লম্বা না, সময় খুবই অল্প। যখন সময় পুরা হয়ে যাবে তখন আল্লাহর ডাকে আমাদের চলে যেতে থাকা যাবে। 92 বা 95 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে আয়েশা বলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা। ইসমাঈল, আমি তো তোমারে জবাই করতে দিয়েছি। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্ন পুরা না আপনি করবেন, আমার কি করার আছে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফানজুর মাযা তারা, দেখো কি করবা। স্বপ্নে আপনি দেখলেন, আমি কি করব? আপনি করবেন তো আপনি। আপনি যে হুকুম পাইছেন হুকুম আপনি পালন করেন। সুবহানাল্লাহ। কত বড় কঠিন জিনিস। 92 বছর বয়সে তো মুরগির বাচ্চাও জব করতে পারে না। এই বয়সে শরীর কাঁপে, আর সেই জায়গায় নিজের সন্তানকে কুরবানি করা, এটা আরো কত বড় কঠিন, কত মহব্বত। এই জন্য প্রত্যেকের বুজুর্গরা যিনি বলেন, প্রত্যেকের জীবনের একটা প্রিয় জিনিস থাকে, ওই জিনিসটাকে আল্লাহকে খুশি করার জন্য উৎসর্গ করার নাম হলো কুরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আর কুরবানি হন না, জবাই হন নাই, কিন্তু এর প্রতীকী আমাদের জন্য রেখে গেছে। উদ্দেশ্য জবাই করা, জবাই হইতে তো দেখেন নাই, জবাই করছি, জবাই হয়ে গেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখেন নাই, বললেন নাই। এটা কত করুন। আসমানের ফেরেশতারা যেদিন কান্না করছিল এই দৃশ্য দেখে, কিন্তু তাদের তো পরবর্তী সময় তো আর জানা নাই আসলে কি বাস্তবেই ইসমাঈল জবাই হবে কি হবে না, জানা নাই। কিন্তু বাহ্যিক দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করার জন্য প্রস্তুত, জবর জায়গায় মিনায় নিয়ে চলে গেছে। জবার জন্য প্রস্তুত, সম্পন্ন করা হয়েছে। আসমানের ফেরেশতারা কান্না করছে, চিৎকার করে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তায়েফে যখন তিনি কষ্ট পাইছিলেন, কাফেররা যখন নির্যাতন করলো, সারা শরীরকে রক্তাক্ত করলো ইট আর পাথরের দ্বারা, যে এত কষ্ট আল্লাহ রাসূল যেটা বলছেন যে আমার জীবনে এত বড় কষ্ট আমি আর কখনো পাইনি। আযাবের ফেরেশতা পর্যন্ত আসছে যেখানে, সেজন্য আসমানের ফেরেশতারা কান্না করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট, এত কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিদর্শন, যে সুন্নাত, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। যে কুরবানি কি জিনিস, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহু আকবার। 25 থেকে 30 লক্ষ মানুষ হজ করতে যায়। এই 25 থেকে 30 লক্ষ মানুষ কিন্তু ওই নির্দিষ্ট একটা জায়গায় মিনাতে তারা কুরবানি করে। কল্পনা করেন কতগুলো কুরবানি হয়। 25-30 লক্ষ মানুষের কুরবানি। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য, কুরবানি করো আল্লাহর জন্য। আমার মনে হয় কমপক্ষে হাজিদের বেলায় এটা কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, প্রত্যেক হাজি তারা
হজ করার শেষে যখন তাদের সমস্ত কাজ শেষ হয়, তারা যখন কুরবানি করে, ওই কুরবানির পশু অনেকে দেখেও না, দেখার সুযোগও হয় না। হয়তো একজনের মাধ্যমে 50টা বা 100টা জবা হয়, অথবা রাষ্ট্রীয় যে নিয়মে মেসেজ আসে, মেসেজের মাধ্যমে সময় জানায় দেওয়া হয়, সেভাবে তখন তার কুরবানি বাস্তবায়িত হয়। সে যখন জানতে পারে, তারপরে সে হলক করে, হলক করার পরে সে স্বাভাবিক হয়ে যায়, হালাল হয়ে যায়। আর সে গোশত কি হইল না হইল এর খবর সে রাখে। তাহলে এই কুরবানি সে যে করলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে এই কুরবানি সে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য সেই কুরবানিটা, কোনো সন্দেহ। ইন্না সলাতি ওয়া নুসুকি লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে কসম খাইছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, জিলহজ মাসের যে প্রথম 10টি রাত্র, এই 10টি রাত্রের কসম, ওয়াশফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর, দিন রাত এর কসম, ওয়াল লাইলি ইযা ইয়াসর, 9 তারিখ হজের দিন, আমাদের দেশে কুরবানির আগের দিন, অথবা যেটা প্রসিদ্ধ আরাফার দিন। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, ওই দিন এরপরে যে রাত্রটা আছে ওই রাতের কসম। অর্থাৎ আরাফার দিনের পরে যে রাত আছে, এই রাত আছে, এই রাতের কসম। আরাফা তো আরাফাই, আল হজ্জ আল আরাফা, আরাফায় যাওয়ার নাম হলো হজ। যে সমস্ত আয়োজন সম্পন্ন করছে, করা করছে, কিন্তু আরাফার ওই মাঠে, ওই এরিয়াতে পৌঁছে নাই, তার হজ হয় নাই, তার হজই হয় নাই। সব কিছু করে আসছে, সব সারা জীবনের কষ্টার্জিত অর্থ যেগুলোকে সে জমা করছে হজের জন্য, সমস্ত কাজ আয়োজন করিয়া বিমানে যায়, ওই দেশেও করছে, মক্কা মদিনাতেও গেছে, সব কিছু হয়েছে, কিন্তু ওই দিন ওখানে পৌঁছতে পারে নাই, তার হজ হয় না। জায়গাটার মর্যাদা কেমন, যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলার ইরশাদ, যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার যত ধূলিকণা আছে ওই ধূলিকণা পরিমাণ পাপ নিয়ে আরাফার ময়দানে হাজির হয়, দুনিয়ার যত গাছের পাতা আছে সেই পরিমাণ পাতা নিয়ে যদি এই পরিমাণ পাপ নিয়ে সে ওই ময়দানের মধ্যে হাজির হয়, দুনিয়ার মধ্যে যত আরো বস্তু আছে এই পরিমাণ পাপ নিয়ে ওই ময়দানের মধ্যে যে উপস্থিত হয়, আর সেখানে আল্লাহর কাছে সে ক্ষমা চায়, আল্লাহ পাক তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেন। মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হাদিস শরীফের মধ্যে আছে যে মান হাজ্জা, যে হজ করলো, ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সেখানে সে কোনো গুনাহ কাজ করে নাই, কোনো নাফরমানি করে নাই, কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হয় নাই, অশ্লীলতার ধারে কাছে সে যায় নাই। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিষ্পাপ শিশু মায়ের গর্ভ থেকে যেমন একদম পাক পবিত্র নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, রাজা সে বাড়িতে এরকম নিষ্পাপ হয়ে ফিরবে। আমালে জিলহজ্জা, তো ওই জিলহজ মাসের এই 9 তারিখে তারা আরাফার ময়দানের মধ্যে থাকে। আমাদের জন্য একটা হুকুম আছে
যে এই জিলহজ মাসের 10 দিনের 9 দিনেই রোজা রাখা, রোজার হুকুম। এক একটা রোজা এক এক বছরের রোজার সব সমান সব আমার নামে দেওয়া আমারে জিলহজ মাস যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে রোজা আরম্ভ। আর আহতাসিবু ইলাল্লাহি, যে 9 তারিখে রোজা রাখে, আরাফার দিনে রোজা রাখে, as-sanatallaতি ক্বাবলাহু ওয়া বা'দা, আগে এবং পরে 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে। তো এখানে 9টা দিনের কসম, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। বিশেষ করে হজের মধ্যে কিছু নাম আছে, কিছু পরিভাষা আছে। আইয়ামে তাশরিক, যে তালবিয়া পাঠ করা হয়, যেদিন থেকে হজ আরম্ভ সেদিন থেকে তালবিয়া শুরু। হাজিরা সেখানে তারা তালবিয়া পাঠ করেন, আমরা এখানে তালবিয়া পাঠ। এরপরে আইয়ামে নাহার 3 দিন, কোরবানির দিন হলো 3টা। 3 দিন কোরবানি করা যাদের উপর ওয়াজিব। মা ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহদুরু মুসাল্লা। যাদের উপর কোরবানি ফরজ ওয়াজিব, তাদের জন্য বিশেষভাবে এই হাদিসটা লক্ষণীয় এবং পালনীয়। মা ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, যার কুরবানি করার সামর্থ্য আছে, ফালাম ইউযাহি, কুরবানি করে না, ফালা ইয়াহদুর মুসাল্লা, সেজন্য ঈদের নামাজে হাজির না। ধমকি দেওয়া হয়েছে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদিও এখানে ফসল্লি কোন নামাজের কথা বলা সেটা বলা হয় নাই, কিন্তু তাফসিরে মাযহারির মধ্যে এই নামাজকে ঈদের নামাজ বলা হয়েছে। ফসল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, অর্থাৎ ওই ঈদের নামাজ। ওয়ানহার, এবং কুরবানি করো তোমার রবের জন্য। তো কুরবানির বিশেষ করে যাদের উপরে ওয়াজিব হয়, ওয়াজিব পরিমাণ অর্থ থাকলে কুরবানির দিনে তারপর কুরবানি করা ওয়াজিব, নারী পুরুষ সবার জন্য। যদি আমার নেশাব পরিমাণ মাল থাকে, নেশাবের ডেফিনেশনে না গেলাম, এক কথায় বলি, বর্তমান সময়ে আমার কাছে 80-90 হাজার টাকা জমা আছে, আমার উপরে কুরবানি করা ওয়াজিব। আলাদাভাবে আমার ছেলের কাছে এরকম ভাবে 80-90 হাজার টাকা আছে, তার উপরে কুরবানি করা ওয়াজিব। আমার স্ত্রীর কাছে এই সমমূল্যমানের অলঙ্কারাদি আছে, অথবা টাকা আছে, অথবা রূপা আছে, তার উপরেও কুরবানি করা হয়। আমার নামাজ আমার নামাজ পড়লে আমার ফরজ আদায় হয়, কিন্তু আমি যদি আরেকজনের নামাজ পড়তে যাই, তাহলে আরেকজনের নামাজ কি আমার দ্বারা আদায় হবে? আমার স্ত্রীর নামাজ আমি পড়ে নিলে আদায় হবে? হবে না। কুরবানিটা এরকম। হ্যাঁ, এখন যদি আপনি বলেন কয়েকটা প্রসেসে যান, যে কুরবানি করার জন্য একটা অংশে 15 থেকে 20 হাজার টাকা লাগে, এই 15-20 হাজার টাকা তোমার হাদিয়া করলাম, তুমি এটা কুরবানি দিয়ে দেবে। এখন সে যদি এটা দেয়া কুরবানি দেয়া দেয়, কুরবানি তাহলে আদায় হয়ে যাবে। অথবা তার অ্যাকাউন্ট থেকে যদি টাকা দেয়া দেয়, যাহা আমার উপরও যেহেতু ওয়াজিব, আমাকে এটা করতে হবে, এবং খুশি খুশি এই বিধানটা আমাদের মা বোনদেরকে জানায় দাও, আসলে কার কার উপরে কুরবানি হয়। স্বামীর যদি অর্থ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব, স্ত্রীর যদি আলাদা অর্থ থাকে তার উপরে ওয়াজিব। কারণ স্ত্রীর সম্পদের মালিক সে, স্ত্রী যে সম্পদ দেয় সেই সম্পদের মালিক কিন্তু ছেলেও না, মেয়েও না, স্বামীও না সে, সুতরাং বিধান তার উপরে।
সমান অধিকারের চর্চা শুধু নির্দিষ্ট কিছু জায়গায় করবেন না, একটু সব জায়গায় খেয়াল রাখতে হবে, সব জায়গাতেই খেয়াল করতে হবে। শরীয়তের হুকুম প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সমষ্টিগত যেটা আছে সেখানেও আমাকে এনফেরাদেভাবে আসলেও আমাকে আয়সা শরীক হইতে হয়। যেমন জুমার নামাজ আমি আসছি, এরপরে সমষ্টিগতভাবে আমরা পড়ব, কিন্তু আমার আশাও তো আমার আশা হয়েছে, আমি তো আমার অংশগ্রহণ করছি, কিন্তু এই নামাজটাকে হয়তো জামাতবদ্ধভাবে আমরা এটা আদায় করতেছি। তাহলে স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, এই বিধান যদি জানা থাকে তা আলহামদুলিল্লাহ, না জানা থাকলে জানায় দেওয়া। কারণ আমাদের দিনের ব্যাপারে অনেক গাফলতি আছে। ইলম হাসিল কর, দিনের জরুরি মাসাইলকে জানা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। আর যে আলেম হয় তার তো ইলম এর কোনো সময় কবর পর্যন্ত তার শেষ নেই, তার এটা জানার মধ্যেই থাকতে হবে। কেউ যদি বলে যে আমি কমপ্লিট আলেম হয়ে গেছি, ভুল কথা। কমপ্লিট আলেম কেউ হইতে পারবে না মৃত্যু পর্যন্ত। কারণ হাদিসের মধ্যে আসছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলেম অন্বেষণ করে। বোঝা গেল মওত পর্যন্ত এলেম তোমার তালাশ করতেই থাকতে হবে। এলেম এত বড় জিনিস, এত বড় একটা অধ্যায় যে সারা জিন্দেগি ভর তুমি এটাকে তালাশ করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। এখন আপনি আমাকে, বিশেষ করে আলেম সমাজকে অনেক সময় মানুষ কটাক্ষ করে কথা বলে যে 500 টাকার বিনিময়ে মাসলা বদল করে দেয়। তা আমারে কয়েক হাজার কোটি টাকা দেন না, আমি দেখেন আমি এই মাসলা যে স্ত্রীর উপরে আলাদাভাবে তার টাকা থাকলে কোরবানি ওয়াজিব, স্বামীর উপরে টাকা থাকলে কোরবানি ওয়াজিব, দেখেন না হাজার কোটি টাকা দিয়ে আমি মাসলা আমার কাছে পরিবর্তন করতে পারেন কি? শরীয়তের মাসাইলের ক্ষেত্রে দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নেই। যারা বলে এদের ভিতরে মূর্খতা। যার যেটা কাজ না সেই দায়িত্ব সে যদি নেয়, তাহলে তার দ্বারা এই দুনিয়ার মধ্যে, ওই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো শান্তি আসবে। এগুলো দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন। কোরআনের বিধান কোনোদিন পরিবর্তন হয় না। লা তাবদীলা লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ। আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। কারো কোনো ক্ষমতা নাই যেটা যেভাবে আছে সেই বিধানকে কেউ পরিবর্তন করতে পারবে, সেটা কারো ক্ষমতায় নাই। আমরা হলাম সুবিধাবাদী। দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশের কাছ থেকে 47, দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে 1971 সালে। 71 দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানকে আমরা মনে করেন তালাক দিছি। কিন্তু আইয়ুব খানের 1961 সনের মুসলিম পারিবারিক আইন, এটারে কিন্তু আমরা তালাক দিই। এটার সঙ্গে এখন পাশ্চাত্য যে বিধান আছে এটার সাথে আরো সংযোজন করা শুরু করছে। বেডি মানুষে আমাদের ইসলামের দায়িত্ব দেন, যেখানে কোনো ইসলামের কোনো এক্সপার্ট কেউ নাই। আর এরাও এরকমই যে আমি শুনছি যে 12 জন মেয়ে লোক এখানে, 12 জনের একটারও স্বামী নেই। একটা হাস্যকর অবস্থা যে 12 জনের একজনও স্বামী নেই। এরা আমাদের ইসলামের মূলনীতি, ইসলামের বিধানের উপরে তারা হাত উঠেছে। আমাদের সামনে কোরবানি, যারা কোরবানি দিবেন যতটুকু পারেন আমল করার চেষ্টা করুন। আর কোরবানি দাতা যারা হবেন তাদের উপরে আর একটা মুস্তাহাব আমল আছে যে চাঁদ দেখার আগে আগেই নিজেদের নখ, নিজেদের গোঁফ, চুল এগুলো কাটা, মাথার চুল কাটা, এগুলো ও চাঁদ দেখার আগেই সেরে নেওয়া। যারা কোরবানি করবেন তাদের জন্য একটা মুস্তাহাব আমল। এরপর যখন কোরবানি করে ফেলবে, সারবে, তারপরে যে নখ কাটতে পারবে, চুল কাটতে পারবে, এই একটা মুস্তাহাব আমল করা। রোজা রাখা যায়, আইয়ামে তাশরিকের তাকবীর বলা,
এবং রাতের বেলায় ইবাদত করা। কারণ আল্লাহ তাআলা এখানে 10টা রাত্রির কসম খাইছেন। প্রত্যেকটা রাতের ইবাদতের মান হইল সবে কদরের রাতের যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে, জিলহজ মাসকে এমনভাবে আমাদের কাছে স্মরণীয় করে রাখছেন। এই ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে দেখেন কতগুলো গরুর হাট বসে, হাজার হাজার গরু। সবচেয়ে বড় কুরবানির হাট বলা হয় ওই গাবতলীর হাট। কত বিশাল বিশাল গরু সেখানে থাকে। যখন ওই হাটের এই কুরবানির সময় যখন গরুগুলোকে দেখি, কুরবানির পশুগুলোকে আমরা দেখতে পাই, তখন স্মরণ হয় সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। যেই গরুগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নমুনা রেখে গেছেন, তার নমুনায় আমরা কুরবানি করব, সেই নিদর্শন, এই বাস্তবায়নের জন্য এই পশুগুলো আমাদের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমাদের আশপাশের বাজারগুলোতেও এভাবে প্রস্তুত। কুরবানিটা সহজ হওয়ার কথা, সহজ করার কথা, কিন্তু আমরা মুসলিম উম্মাহ হওয়া সত্ত্বেও যেখানে সহযোগিতা করব, সহযোগিতা না করে এই কুরবানির হাটকে, কুরবানির বাজারকে এমনভাবে সিন্ডিকেট করে আমাদের কাছ থেকে যে কিছু অসাধু ব্যবসায়ী হোক, রাষ্ট্র হোক, যে আমাদের অধিকারকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আরও এটাকে আমাদের উপরে চাপ, আমাদের জন্য বোঝা করে দিচ্ছে। কেন ভাই 2 লক্ষ 3 লক্ষ বা 1.5 লক্ষ টাকা গরুর এত টাকা তোমাদেরকে কেন দিতে হবে? এটা কোন ব্যবসা? তোমার আব্বার জায়গা? এটা এই জায়গা তোমার বাবার। তুমি সর্বোচ্চ এই জায়গার মেনটেনেন্সের জন্য একটা খরচ নিতে পারো, যেটা যৌক্তিক, যেটা যৌক্তির বাইরে। এটা তোমার কেন? কোরবানির সময় মানুষের কষ্ট হয়, দেখা যায় 1000 টাকার জন্য একটা গরু সে নিতে পারতেছে না। 1000 টাকার জন্য গরুটা সে পছন্দ হয়েছে, কিনতে পারতেছে না, কিন্তু তার সামনে 10,000 টাকার হাসলি বসে রয়েছে। এখন যেহেতু নিয়ম, রাষ্ট্রের নিয়ম মানতে হয়, ওইটা ছাড়াও আবার কিন্তু যে আপনি কুরবানির পশু নিয়ে আসেন, আবার তখন কুরবানির সমস্যা, কুরবানি হবে। কারণ যেহেতু লিল্লাহ, জালেম জুলুম করতে পারে, আমি মজলুম হয়ে থাকতে পারি, কিন্তু আমি কিন্তু জালেম হব না। আর এই জালেমদেরকে সহযোগিতা করা ঠিক না। এই ধরনের নিয়ম, এগুলোকে উঠায় দেওয়া উচিত। মুসলমানদের এগুলো বিষয়ে আলোচনা হওয়া উচিত এবং আওয়াজ উঠানো উচিত যে এগুলো কোন নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বাজার হইতো, বাজার থেকে কোরবানির পশু ক্রয় বিক্রয় হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা বিদায় হজের নিয়ে 100টা কোরবানি করছে, 100টা কোরবানি করছে। এমন থেকে কিনে আনছে, শুধু খরিদ বাবদ, ক্রয় বাবদ যে টাকা, সেই টাকাকে পরিশোধ করা হয়েছে, এক্সট্রা কোনো টাকা দেয়। আর যদি 10টা কোরবানি আপনি করতে চান, কত লক্ষ, কত হাজার টাকা তাদেরকে দিতে হবে। তোমরা এই টাকার জন্য তোমাদের রাষ্ট্র অচল হয়ে যায়, অচল হয়ে যাবে। হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা দেশের পাচার করে আল্লাহ পাক ওদেরকে রাখছে। সেই এই জন্য আগে দিনের মাসায়েল, দিনের বুঝ প্রত্যেকের ভিতরে থাকলে তখন দুনিয়াতে চলা সহজ হয়। আর যদি দিন না থাকে, দিনের উপরে চলা সহজ হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা